নমস্কার বন্ধুরা, একটি রিকোয়েস্টের রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি চটপটা চিকেন শাশলিকের রেসিপি। চিকেন শাশলিক কাবাবের মতো স্টার্টারেও সার্ভ করতে পারেন, অথবা এটার একটা সস তৈরি করে যে কোনো ধরনের রুটির সাথে এটাকে সার্ভ করা যায়, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ দুরকমভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন পিসেস নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো চিকেন তন্দুরি মশলা পাউডার। যদি না থাকে এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, ভিনিগার 1 টিস্পুন, ভিনিগার চিকেনটাকে নরম করবে, 1 স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ বা টমেটো সস, সয়া সস 1 টিস্পুন মতো দিলাম, আদা রসুন বাটা 1 টিস্পুন এবং 1/2 টিস্পুন মতো সর্ষে বাটা দিলাম। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে স্পুন দিয়ে মাখাচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। এটাকে খুব ভালো করে মশলাগুলো যেন চিকেনের মধ্যে কোট হয়ে থাকে, ঠিক এভাবে মাখানোর পর এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে এটাকে ম্যারিনেট করার জন্য। বাইরে রাখবেন না, যেহেতু 2 ঘন্টা অনেকটা সময়, সেই জন্য এটাকে ফ্রিজে রাখাই ভালো। আর হাতে যদি সময় কম থাকে 1 ঘন্টা রাখলেও চলবে। 2 ঘন্টা পর আমি ম্যারিনেটেড চিকেনটাকে বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। আর এখানে দেখুন, আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, যেরকম চিলি চিকেনের জন্য কেটে থাকি ঠিক সেই রকম করে কেটে রেখেছি। চিকেন শাশলিক নর্মালি এরকম স্কিওয়ারে বা কাঠিতে করে গেথে সেটাকে ফ্রাই করা হয় তাওয়াতে, কিন্তু সবার বাড়িতে তো এরকম স্কিওয়ার থাকে না, বা সব জায়গায় এটা অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য আমি অন্য একটা প্রসেসে আজকে দেখিয়ে দিচ্ছি, যাতে এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে পুরো কড়াইটার মধ্যে আমি চিকেনটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটার ওপরে একটা না থাকে, সেটা খেয়াল রাখবেন। এইভাবে ছড়িয়ে দিতে হবে যেন এক একটা পিস এক এক জায়গায় থাকে, সেটা খেয়াল রাখবেন। এইভাবে প্রথমে চিকেনটাকে আমাদের 7 থেকে 8 মিনিট মতো রান্না হতে দিতে হবে একদম লো ফ্লেমে, যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেনটা একদম লাল লাল হয়ে ফ্রাই হয়ে যায়। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হলে চিকেনটা শক্ত হয়ে যাবে, সেই জন্য প্রথমে লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিয়ে তারপর চিকেনটাকে এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে আরও মিনিট 2 মতো এটাকে একসঙ্গে সটে করে নিচ্ছি, তাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, প্রায় 2 মিনিট মতো এটাকে আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এটা এখন রেডি, এটাকে আমি নামিয়ে নেব এবারে। চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও 1 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। রসুনটা হালকা করে ভেজে নিতে হবে, আর এটা দিয়ে আমরা চিকেন শাশলিকের সসটা তৈরি করব। রসুনটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো টমেটো বাটা। 2টো মাঝারি সাইজের টমেটো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি টমেটো পিউরি থাকে সেটাও আপনারা দিতে পারেন এখানে। টমেটোটা একটু নাড়াচাড়া করার পর 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দিলাম এর মধ্যে, বা টমেটো কেচাপ দিয়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম লো ফ্লেমে রান্না করতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন মতো সয়া সস। আবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি 1/4 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সস এবং টমেটো সস দুটোর মধ্যেই কিন্তু নুন থাকে। এভাবে নাড়াচাড়া করার পর দেখুন সসটা এখন একটু গাঢ় হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সমস্তটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা ফ্রাই করার প্রসেসটা পর্যন্ত করে এটাকে কাবাবের মতো সার্ভ করতে পারেন, অথবা এরকম সসের মধ্যে মিশিয়েও এটাকে সার্ভ করতে পারেন। মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের যে বাটিটা ছিল, মানে চিকেন যে বাটিতে রেখেছিলাম ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা চিকেনের মধ্যে দিচ্ছি।
তবে এই স্টেপটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি না দিতে চান কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে চিকেন শাশলিকের যে সসটা বানিয়েছি সসটা একটু ঘন হবে এবং এটার মধ্যে দারুণ একটা গ্লেজ চলে আসবে, যেটা খেতে ভালো হওয়ার সাথে সাথে এই প্রিপারেশনটা দেখতেও খুব ভালো করে দেবে। মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের চিকেন শাশলিক একদম রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। যে কোনো ধরনের রুটি বা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।